আশ, এত দেরি কেন করলে তুমি? তুমি তো জানো আজকে কোন দিন। বাবা মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। না, আই সরি, আমি একটু কাজে আটকে গেছিলাম। দেখো না আমার সঙ্গে কারা এসেছে, আমার মা আর বাবা। মা বাবা? তুমি তো বলেছিলে যে তুমি অনাথ। অনাথ ছিলাম, এখন আর নই। এখন আমার কাছে আমার মা বাবা আছে। বাবা মা এসো। দাঁড়াও, ওরা ভিতরে যেতে পারবে না। ভেতরে যেতে পারবে না মানে? নয়না ওনারা আমার মা বাবা। আরে আংশ, ছেড়ে দে না। হ্যাঁ, না না দাঁড়াও, নয়না তোমার গরিবদের নিয়ে এত সমস্যা কেন? আজ যদি আমি আমার মা বাবার সঙ্গে এটা করি, তাহলে আমার মানুষ হওয়ার কি মানে? চলো আমার সঙ্গে, এসো। আংশ, আরে কে এটা এত বড় হোটেলে চলে এসেছে? এ কোনো টুকরে টুকরে নাকি? বের করো ওদের বাইরে। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। এনারা আমার মা বাবা। না না, তুমি তো বলেছিলে যে ওর মা বাবা নাকি মারা গেছে। একজন দিনমজুর আর একজন সুইপার। আসলে সত্যি বলতে সময় পাইনি, তাই জন্য ভালো গিফট আনতে পারিনি আপনাদের জন্য। আংশ, দিয়ে দাও। সরি। এই সম্বন্ধে হতে পারে না, তোমরা এই সম্বন্ধের উপযুক্তই নও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ঠিকই তো বলছি উনি। আমাদের পরিবার তোমাদের মতো গরিব লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মম এন্ড ড্যাড, আমি তো প্রথম থেকেই জানতাম এই আংশ আসলেই একটা বেকার ছেলে। ওর সাথে নয়নার বিয়ে দেওয়ার থেকে রাস্তার কোনো ভিখারির সাথে বিয়ে দেওয়া অনেক ভালো। আঙ্কেল আন্টি দুজনের মধ্যে ভালোবাসা থাকলে টাকা ম্যাটার করে না। আংশ একজন ভালো ছেলে, আর আমি শিওর তার বাবা মাও ভালোই হবেন। নয়না, তুমি কেন বোঝাচ্ছিস না আঙ্কেল আন্টিকে? কি বোঝাবো? আংশ, আমি তোমায় বলেছিলাম না এই গরিবগুলোকে এখানে না আনতে।